আচ্ছা, এখানে আমাদের আইটেম কোডগুলো আমরা যে কাজটা করব, আমাদের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। প্ল্যাটফর্ম, এখন আমাদের প্ল্যাটফর্মের ক্ষেত্রে শর্ত ছিল যদি এয়ারবিএনবি শব্দটা আমরা দেখি আইটেম কোডের মধ্যে, তখন আমি ওটাকে এয়ারবিএনবি প্ল্যাটফর্ম নামকরণ করলাম। তো টোটাল 3টে প্ল্যাটফর্ম হবে, এয়ারবিএনবি, এক্সপিডিয়া, ডিরেক্ট বুকিং। এয়ারবিএনবি শব্দটা দেখলে আমরা সেটাকে এয়ারবিএনবিতে নিব। এখন এখানের মধ্যে এয়ারবিএনবি সরাসরি এখানে নাই। সরাসরি নাই বলতে এই যে এখানে আছে, এখানে আছে, আবার অন্যটা আছে। এখন আমি কি প্রক্রিয়ায় এটাকে ঠিক করব? আমাকে আগে এটাকে ঠিক করে নিতে হবে যে ভিতরে হোটেল বুকিং ঢুকে গেছে। আমরা একটু আগে যেটা দেখাইছি আপনাদেরকে, ওইটা ছিল একবারে সিরিয়ালে ছিল। এজন্য আমি একটা নাম লিখে টান দিয়ে বসাই দিছি। কিন্তু এখন তো এলোমেলো ভাবে আছে। এই যে এখানে আছে, আবার ভিতরে এক্সপিডিয়া আছে, এক্সপিডিয়ার ভিতরে এয়ারবিএনবি আছে। তাহলে এখন আমরা কি করব? এই যে ভিতরে হ্যাঁ হোটেল বুকিং ঢুকে গেছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে কোডগুলা, আমরা কিন্তু এটাকে ফিল্টারিং করেও করতে পারতাম, কিন্তু কোডগুলা থাকাতে ফিল্টারিং আমাদের নামগুলা ধরবে না। এই জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে আবার আমরা আইটেম কোডটাকে নামটাই লিখি, আইটেম কোড দিয়ে এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করি। অর্থাৎ এমন ফর্মুলা দিব যেই ফর্মুলার মাধ্যমে আমার বাম পাশের যে শব্দগুলা, এই বাম পাশের এই অংশটুকু আমাকে নিলে হয়, আর এই ডান পাশের এই কোডগুলা যাতে না থাকে প্রত্যেকটা আইটেম থেকে। এটার জন্য আমরা লেফটের ফর্মুলাটা ইউজ করব। আপনারা দেখছেন ইয়াতে প্রেজেন্টেশনে আমরা দেখাইছি ছোট ছোট কি কি সূত্র আমাদের কাজে লাগবে। তো আমরা লেফটের সূত্রটা ইউজ করি, ইকুয়াল টু লেফট ব্র্যাকেট, এটাকে সিলেক্ট করব, কমা। এখন লেফট থেকে আমি কয়টা ক্যারেক্টার নিব, আপনি এখানে হিসাব করেন কয়টা ক্যারেক্টার হয়। AIRBNB 1 2 3 4 5 6 স্পেস 6টা নিলেই হয়, আমাদের এয়ারবিএনবি চলে আসে। কিন্তু এক্সপিডিয়া শব্দটা হচ্ছে 7টা নিয়ে, তাহলে আমরা 7টা নিই। 7টা নিলে হবে কি, এয়ারবিএনবি আসবে সাথে স্পেসটা আসবে, তো স্পেস আসলে তো আমাদের সমস্যা নাই, কিন্তু এক্সপিডিয়াটা ঠিকভাবে চলে আসবে। তাহলে 7 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন এটা ধরে একবারে শেষ পর্যন্ত ক্লিক করেন। এই যে আমাদের এখন কিন্তু সিঙ্গেল নাম হয়ে গেছে, এবং আমাদের যে আদার্সগুলো আছে আদার্সগুলোও ভিন্ন নামেই আসছে, কিন্তু 8টা ক্যারেক্টার নিয়ে 7টা ক্যারেক্টার নিয়ে আসছে সে। এখন আমরা নামকরণটা সহজে করতে পারবো। এখন আমরা কিভাবে করব, এটাকে ফিল্টারিং করি আমরা, ফিল্টার, ফিল্টার করে শুধুমাত্র আমি ফিল্টার সব তুলে দিয়ে এয়ারবিএনবিটাতে ফিল্টার করছি। এয়ারবিএনবি এটাতে ফিল্টার করলাম, এইগুলো এখন শুধুমাত্র এয়ারবিএনবি যেগুলো এগুলো আসছে। এই অবস্থায় আমি AIRBNB এয়ারবিএনবি লিখলাম, লিখে এটাকে ধরে শেষ পর্যন্ত টান দিয়ে দিব। এই যে এতটুকু আছে, এটা শেষ। এরপরে আসেন, এবার এই ফিল্টারটা তুলে আমি এক্সপিডিয়া ফিল্টারিংয়ে দিব। এবার আমার এক্সপিডিয়াগুলো চলে আসছে। এক্সপিডিয়া লিখে এতটুকু আসলো। এবার বাকি 3 নাম্বার হচ্ছে ডিরেক্ট বুকিং। এবার কি করব, সবটাকে সিলেক্ট করব, করে এয়ারবিএনবি লেখা হয়ে গেছে, এক্সপিডিয়া লেখা হয়ে গেছে, এই দুইটা বাদ দিয়ে দিছি। এখন বাকি যেগুলো আছে এগুলো দেখাবে। তো এগুলো হবে ডিরেক্ট বুকিং। এবার আমি আবার ফিল্টারিংটা ঠিক করে দিই, ওকে, ওকে। এবার আমার যেটা যাই হোক, আমার প্ল্যাটফর্ম সাজানো হয়ে গেছে। হয়তো প্ল্যাটফর্ম এলোমেলো আছে, কিন্তু এটা ওই যে কিবোর্ড করলে এটা ঠিক হয়ে যাবে। তাহলে এবার প্ল্যাটফর্ম হয়ে গেছে, রেজিস্টার করবেন, বাকি কাজ আপনারা করবেন। ঠিক আছে, এইটুকু বাকি ছিল, এটুকু একটু দেখাই দিলাম, ভিডিওটা একটু দেখুন।